বিজেপি বেসিক্যালি হিন্দুদের দল নয়, বড়লোক হিন্দুদের দল, আদানি আম্বানির দল। গরিব হিন্দু তার পেটে বিজেপি লাথি মারছে। যে কাজটা বাংলাদেশে জামাতে ইসলামী করে, যে ওই দেশের সংখ্যালঘুদেরকে তারা অপরায়ণের রাজনীতি করে, তাদেরকে ভারতের দালাল বলে, সেই একই কাজ পশ্চিমবাংলায় আরএসএস করে, গোটা সংঘ পরিবার করে, বিজেপি করে, শুভেন্দু অধিকারী সেই কাজই করছেন। তৃণমূলীকরণের একটি কথা চলছে এবং সেখানে বারংবার বিজেপির নেতারা, শীর্ষ নেতৃত্বরা বলছেন না তৃণমূলকে তারা জায়গা দেবেন না। যারা এতদিন ধরে আরএসএস করতেন, বিজেপি করতেন, এই দিলীপ ঘোষের মতো মানুষরা, শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষরা, তারা তো মুখ্যমন্ত্রী হতে পারলেন না। মুখ্যমন্ত্রী হলেন একজন তৃণমূলী। শুভেন্দু অধিকারীর থেকে বড় তৃণমূলী কে, যাকে নারদার সময়ও দেখা গিয়েছিল। কাজেই এই বিজেপি তৃণমূলের থেকে কোনো বেটার অপশন নয়, তৃণমূলের থেকেও নিকৃষ্ট। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। একদিকে তৃণমূল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এবং ঠিক অন্যদিকে বিজেপির সম্পূর্ণভাবে বলা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর যে হকারদেরকে এবার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা ধীরে ধীরে। এবং তিনি আরও একটি কথা বললেন যে সম্পূর্ণভাবে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে থাকা বাসিন্দাদের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়ে আসেননি। রাজাবাজার, মেটিয়াবুরুজ দখল করে রাখা মানুষদের জন্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে আসেননি। আমরা আলোচনা করতে সেই বিষয়ে চলে এসেছি, অর্ক ভাদুরীর কাছে কথা বলবো। দাদা, প্রথমেই আসি যে এই যে শুভেন্দু অধিকারী এখন বলছেন যে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব ধীরে ধীরে, সেটা কি কিছুটা চাপে পড়ে আন্দোলনের কারণে? প্রথম কথা হচ্ছে যে বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তারা প্রথমে ইলেকটোরাল ক্যাম্পেইন, তাদের কী ছিল? তাদের ইলেকটোরাল ক্যাম্পেইন ছিল যে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। এবং বিজেপিকে মানুষ ভোট দিয়েছিলেন। কারা বিজেপিকে ভোট দিয়েছিলেন? গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, এই হকার যারা উচ্ছেদ হচ্ছেন, বস্তিবাসী, তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিজেপি ক্ষমতায় আসবার পর তাদের সাথে বিট্রে করছে, তাদের সাথে বেইমানি করছে, তাদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। এবং বিজেপি সরকার এই এক মাস কয়েকদিন হলো তার মধ্যেই প্রমাণ করতে পেরেছে যে এটা একটা সর্বাত্মক গরিব বিরোধী সরকার। বিজেপি বলে না যে বিজেপি হিন্দুদের পার্টি, না, বিজেপি আসলে বড়লোক হিন্দুদের পার্টি। সেই জন্যে আমরা দেখছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসবার পরেই হকার উচ্ছেদ করছে, বস্তিবাসীদেরকে উচ্ছেদ করছে, এবং যার ফলে যে বস্তিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছিলেন, যে হকাররা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা আজকে বলছেন তারা খাল কেটে কুমির নিয়ে এসেছেন এবং তারা আন্দোলন করছেন, তারা প্রতিবাদ করছেন, মানুষ রাস্তায় নামছেন, এবং বামপন্থীরা সেই হকার উচ্ছেদ হওয়া মানুষের পাশে আছেন, তারা লড়াই করছেন। এই যে বিপুল একটা আন্দোলনের চাপ, এই চাপের মুখেই শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছেন তারা পুনর্বাসন দেবেন। কিন্তু এন্ড অফ দ্য ডে এই পার্টিটা বিজেপি, যেটা গরিব বিরোধী পার্টি, হকার বিরোধী পার্টি, বস্তিবাসী বিরোধী পার্টি, বড়লোকদের পার্টি, কাজেই এখনও পর্যন্ত বিজেপির যা ট্র্যাক রেকর্ড, তাতে করে বিজেপিকে ভরসা করার কোনো কারণ নেই। কিন্তু তার সঙ্গে যে রাজাবাজার, মেটিয়াবুরুজের প্রসঙ্গ আলাদা করে তোলা, এটাও কি কিছুটা বার্তাবহ? এটা সব পরিষ্কার কমিউনাল রাজনীতি করছেন উনি। বারবার করে রাজাবাজারের কথা বলছেন, মেটিয়াবুরুজের কথা বলছেন, হয়তো পার্ক সার্কাসের কথা বলছেন, উনি বড়বাজারের কথা বলছেন না কেন? বড়বাজারে অবৈধ নির্মাণ নেই? বড়বাজারে রাস্তার ওপর রাস্তা আটকে দোকানপাট হয় না? উনি বড়বাজারের কথা কেন বলছেন না? কারণ আমরা জানি যে বিজেপির রাজনীতি হচ্ছে একটা সম্প্রদায়কে অপর করা, আদারাইজেশনের রাজনীতি, সংখ্যালঘুকে অপর করতে চাওয়া। যে কাজটা বাংলাদেশে জামাতে ইসলামী করে, যে ওই দেশের সংখ্যালঘুদেরকে তারা অপরায়ণের রাজনীতি করে, তাদেরকে ভারতের দালাল বলে, সেই একই কাজ পশ্চিমবাংলায় আরএসএস করে, গোটা সংঘ পরিবার করে, বিজেপি করে, শুভেন্দু অধিকারী সেই কাজই করছেন। একেবারে তৃণমূল আমরা দেখলাম একেবারে ধসে গেল, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সমস্যা ইত্যাদি চলছেই, কিন্তু তৃণমূলকে কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় দেখা যাচ্ছে না, যে তৃণমূল রাস্তার আন্দোলন দিয়েই মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বিষয়টিকে নিয়ে? 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তার আগে 84, 89 বারবার মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। জমি আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দিদি ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিন আগে রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে।
2016 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিদি থেকে সিএমএ পরিণত হন এবং তারপরে আইপ্যাক পরিচালিত সিএমএ পরিণত হন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, এটা দিদির, বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নয়, এটা আইপ্যাক দ্বারা পরিচালিত একটা কোম্পানি, যেই কোম্পানিটার পতন ঘটেছে। এবং আজকে আমরা দেখছি যে 80টা এমএলএর পার্টি, এতজন এমপির পার্টি তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। আক্রান্ত মানুষের পাশে, বিপন্ন মানুষের পাশে বামপন্থীরা আছে, তৃণমূল নেই, তৃণমূল থাকতে পারছে না। তার কারণ তৃণমূল তার যাবতীয়, তার সঙ্গে থাকা যে মানুষের উত্তাপ, সেই উত্তাপ অনেক দিন আগে হারিয়ে ফেলেছে। তৃণমূল এই মুহূর্তে কার্যত একটা মৃত পলিটিক্যাল প্রজেক্ট। বাংলায় বিজেপির যে আগ্রাসন, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই বামপন্থীদেরকেই করতে হবে, আর কেউ নেই। বিধানসভায় ভাঙনের পর লোকসভাতেও পাশাপাশি তৃণমূলের ভাঙন আমরা দেখতে পেলাম। একেবারে এই যে রাজনীতির যে ছবি মানুষের কাছে ফুটে উঠছে, এখানে কি রাজনীতির চিত্রটা, পশ্চিমবঙ্গ যার জন্য সবথেকে বেশি খ্যাত, সেইটা কি কোনোভাবে প্রভাব ফেলছে মানুষের মনে, বা রাজনীতির চিত্র কি ভবিষ্যতে বদলে যাবে এই কারণে? এটা একটা অত্যন্ত কুৎসিত ছবি আমরা দেখছি, কুৎসিত ছবি। গোটা তৃণমূল দলটা হাইজ্যাক হয়ে গেল। হ্যাঁ, তৃণমূলের নৈতিকতা নেই, তৃণমূল যারা এমপি এমএলএ তাদের নৈতিকতা নেই, কিন্তু বিজেপি যেভাবে অপারেশন লোটাস করছে পশ্চিমবঙ্গে, এটা প্যাথেটিক। এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি ছিল না। তৃণমূল অনেককে অন্য দল থেকে তৃণমূলে জয়েন করিয়েছিল, কিন্তু এটা গোটা পার্টিকে হাইজ্যাক করে নেওয়ার যে সংস্কৃতি, এটা আমরা আগে মহারাষ্ট্রে দেখেছি। শিবসেনাকে দুভাগ করে দিয়ে একটা ভাগকে গৃহপালিত শিবসেনা, শিন্ডে সেনা করেছে। একই জিনিস আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা গৃহপালিত তৃণমূল তৈরি করছে। এইটা অবশ্যই মানুষকে প্রভাবিত করছে, কিন্তু যেটা খারাপ হচ্ছে, পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল কালচারের একটা প্যারাডাইম শিফট ঘটে যাচ্ছে, এইটা সবচাইতে বিপজ্জনক একটা। এবং আগামী দিনে যদি এই জিনিস চলতে থাকে, সেটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেত। বিজেপির তৃণমূলীকরণের একটি কথা চলছে এবং সেখানে বারংবার বিজেপির নেতারা, শীর্ষ নেতৃত্বরা বলছেন না তৃণমূলকে তারা জায়গা দেবেন না, কিন্তু এই তৃণমূলীকরণ যদি ঘটে, সেক্ষেত্রেও কী কী প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে? বিজেপির তৃণমূলীকরণ তো ঘটে গেছে, নতুন করে কি ঘটবে? যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো তৃণমূলের লোক, তৃণমূলের নাম্বার 2। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মনোমালিন্য যে কে দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে থাকবেন, সেই টেনশনে তিনি তৃণমূল ছাড়েন। এবং আজকে তাপস রায়, তিনি মানে কত নাম বলবো, একের পর এক নাম আমরা এরকমভাবে বলতে পারি। এই যাবতীয় যে বিজেপি দাঁড়িয়ে রয়েছে, এই যারা এতদিন ধরে আরএসএস করতেন, বিজেপি করতেন, এই দিলীপ ঘোষের মতো মানুষরা, শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষরা, তারা তো মুখ্যমন্ত্রী হতে পারলেন না। মুখ্যমন্ত্রী হলেন একজন তৃণমূলী। শুভেন্দু অধিকারীর থেকে বড় তৃণমূলী কে, যাকে নারদার সময়ও দেখা গিয়েছিল। কাজে অলরেডি বিজেপির তৃণমূলীকরণ হয়ে গিয়েছে। তৃণমূলের যাবতীয় খারাপ জিনিস বিজেপি আত্মীকৃত করেছে। কাজেই এই বিজেপি তৃণমূলের থেকে কোনো বেটার অপশান নয়, তৃণমূলের থেকেও নিকৃষ্ট একটা শক্তিতে পরিণত হয়েছে। বুলডোজার দিয়ে রেল বস্তি ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে কাজ হারাচ্ছেন, একেবারে মাথার ছাদ হারিয়েছেন গৃহ পরিচারিকা থেকে শুরু করে যারা একেবারে দিনমজুরির কাজ করেন। সেখানে এই প্রশ্নটা থাকছেই যে বিজেপি সরকার একজন গৃহ পরিচারিকাকে মন্ত্রিসভায় পাঠালেন, যে বিজেপি সরকার একজন গৃহ পরিচারিকাকে বিধায়িকা বানালেন, সেই বিজেপি সরকার এখানকার বাংলার যারা অন্যান্য গৃহ পরিচারিকা আছেন বা অন্যান্য দিনমজুরি শ্রমিক আছেন তাদের দিকে একবারের জন্য তাকাচ্ছেন না। বিজেপির হিপোক্রেসি। আগেই বললাম যে এই বিজেপি বেসিক্যালি হিন্দুদের দল নয়, বড়লোক হিন্দুদের দল, আদানি আম্বানির দল। গরিব হিন্দু তার পেটে বিজেপি লাথি মারছে, পরিচারিকাদের পেটে বিজেপি তো লাথি মারবেই, বস্তিবাসীদের পেটে তো বিজেপি লাথি মারবেই। কারণ বিজেপির অ্যাসাইনমেন্টটাই হচ্ছে গোটা দেশটাকে কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়া, বিজেপি সেই কাজটাই করছে।